হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি ফুল ব্লগ নিয়ে আসলাম। আসলে সময়ের কারণে ফুল ব্লগ এত একটা দেওয়া হয় না, খুব একটা দিতে পারি না। তো আজকে চেষ্টা করেছি যে আপনাদেরকে এই সুন্দর দিনটির কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার। কি সুন্দর একটা দিন ছিল। যাই হোক, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। তো বৈশাখ মাস তো চলেই এসেছে। আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আম ভর্তা করব। যেহেতু বৈশাখ মাসে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এবং প্রচুর ঝড় হয় এবং ঝড়ে প্রচুর আম পড়ে এবং জ্যৈষ্ঠ মাস আসলে সব আম পাকা শুরু করে। আর গাছেও এত কাঁচা আম পাওয়া যায় না। তাই আমরা ঠিক করলাম যে সবাই মিলে একটু বেশি করে ভর্তা করে খাবো আরকি। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম সবুজ প্রকৃতির মাঝে বসে আছি, খোলা আকাশের নিচে বসে ভর্তাটা করব। তো যেই কথা সেই কাজ। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সব জিনিসপত্র সহ যা কিছু দরকার প্রয়োজন, মশলা-টশলা সহ সবকিছু নিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। বাসার পাশেই ছিল। আমরা গাছতলা সিলেক্ট করেছিলাম। সেই আম গাছের তলায় আমরা বসেছিলাম ভর্তাটা বানাবো বলে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা ১ম এ আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমরা আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা আস্তে করে এটাকে সুন্দর করে ধুয়ে এটাকে ভর্তা করব। অনেকগুলো আমই হয়েছিল, যেহেতু পরশুদিন ঝড় হয়েছিল, বৃষ্টি পড়েছিল, তার মধ্যেও কিছু আম পড়েছিল। তো এই সবগুলো আম আমরা সংগ্রহ করে সেগুলো ভর্তা করেছি। এ পর্যায়ে আমগুলোকে ধুয়ে লাল বলে আমাদের যে বড় একটা বোল নিয়েছিলাম, এখানে আমরা মাখিয়ে সুন্দর করে খাবো। বোলের মধ্যে রাখা হচ্ছিল এবং এখন আমরা আমগুলোকে যে কাটার দিয়ে আমরা আম কাটার মেশিন দিয়ে সেটাই সুন্দর করে কুচি করে নিব। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং গ্রামীণ পরিবেশে একটা সুন্দর একটা ফিল পাবেন। আমগুলো একদমই মিড লেভেলের ছিল আরকি, মোটামুটি ছিল। বেশি একটা হয় না, ম্যাচিউর হয় না আরকি, পরিপক্ক হয়নি আমগুলো। এই আমগুলো খেতে অনেক ভালো লাগে। যেহেতু ফ্লেভার থাকে, কচি আম বলে কথা, এই আমগুলোর ভর্তাটা করলে সুন্দর হয়। যাই হোক, আমরা আমগুলোকে কেটে ভিতরের যেই বিচিটা সেটা বের করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এই বিচিটা এখনো ভালোভাবে হয়নি। তো বোঝাই যাচ্ছে আমগুলো কতটা কচি। কিন্তু আমগুলো খেতে অনেক মজা ছিল। যাই হোক, মাঝে আমরা ১ম একটি আম একটু কেটে খেয়ে নিচ্ছিলাম। আমটা খেতে মোটামুটি ছিল। টক ছিল হালকা এবং হালকা মিষ্টি ছিল এবং ভর্তা করার পরে আমটা আরো অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আমরা এই পর্যায়ে আমটিকে দেখতে পাচ্ছেন আমি কুচি করে নিচ্ছিলাম। এই যে প্রায় আমাদের কুচি করা শেষ। অনেকগুলোই আম হয়েছিল। এখন আমরা আম ভর্তার যে মেইন উপকরণ অর্থাৎ ঝালের জন্য, স্বাদের জন্য যেই মেইন উপকরণটা সেটা বানিয়ে নিব। আমরা বাসা থেকে শুকনা মরিচটা আগেই পুড়ে নিয়েছিলাম। তো শুকনা মরিচটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেঙে নিচ্ছিলাম শুকনা মরিচ আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন, এটা শুকনা মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। শুকনা মরিচ আর লবণটা মেশানোর পরে আমরা ধনেপাতা নিয়ে গিয়েছিলাম। ধনেপাতাটাও পুরো ভালো করে কুচি করে নেওয়া হচ্ছিল। ধনেপাতার দিলে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, সব মসলা রেডি করার পর এখন আমরা ভর্তাটাকে মাখিয়ে নিব। তো ১ম এ আমরা ধনেপাতা দিয়ে নিলাম ভর্তার মধ্যে। তারপরে আমরা শুকনো মরিচ, লবণ, সবগুলো মসলা যা ছিল রেডি করেছিলাম, সবগুলো একে দিয়ে নিলাম। আমি একটু অল্প চিনিও এড করেছিলাম। চিনিটা দিলে ভর্তাটা মাখো হয়, খেতে অনেক মজা লাগে। যাই হোক, আপনারা ট্রাই করে দেখবেন। আসলে কিন্তু ভর্তাটা এরকমভাবে মাখালে অনেক মজা হয়। একটু ধনেপাতা দিলে অনেক ফ্লেভারফুল হয়। যাই হোক, ঝালটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়েছিল, যেহেতু সবাই খাবে। সবার একটু ঝালটা পছন্দ। এই গরমের মধ্যেই বৈশাখের যে আম ভর্তাটা সবাই একটু ঝালটাই প্রেফার করে বেশি। যাই হোক, একটু বেশি ঝাল দিয়ে আমরা ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম। মূল কথা এটা না, আসলে কথা যে যেকোনো খাবারই যদি সবাই মিলে খাওয়া হয়, দেখবেন সেটার মজা এক্সট্রা আর একটু এক লেভেল বেশি হয়ে যায়। সেটার স্বাদই বৃদ্ধি পায়। সেজন্যই আমাদের আম ভর্তাটা আসলে এত ভালো লেগেছিল। এখানে আমরা আম ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম এবং মাখানোর পরে আমরা বাটিতে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম সবার জন্যে। তারপরে আমরা সবাই খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ, আম ভর্তাটা অনেক মজা হয়েছিল। খেতে অনেক ফ্লেভারফুল ছিল। অনেক মজা লেগেছে। যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমরা কিছুটা হলেও প্রকৃতির ভিউ, গ্রামীণ পরিবেশের যে ফিলটা সেটা আপনাদেরকে দিতে পেরেছি। যে বৈশাখের দিনের কিছু মেমোরিজ আপনাদের জন্য দিতে পেরেছি আশা করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।